কি আপনি অমন করে বইয়ে আছেন কেন? কি হইল কি? আমি কিছু কইতেছি তো, আপনি তো কিছুই কইতেছেন না। আমি বাংলাদেশে যাম কইয়া আপনি রাইকা আছেন নাহি? হেলেকা রাগ কইরা না ডাক্তার বাবু, কয়টা দিনের তো ব্যাপার। রোদ কেন এমন করছো বলো তো? আচ্ছা তুমি না গুঞ্জার বাবাকে কত বড় মুখ করে বলে এলে, তা এখন ময়না যে বাংলাদেশে যাবে বলছে সে তো তোমার জন্যই যাবে বলছে। দাও না ওকে বাংলাদেশে গিয়ে পড়তে দাও না। বড় মা তুমি একটু কিছু খাও না ওনারে। ও রোদ, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শোন না, বলছি দেবশঙ্কর বাবুকে তুই ফোন করবি না আমি ফোন করব? না দেখ, ওখানকার কলেজেও তো ভর্তি হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। এরপর যদি সেই সময়টা পার হয়ে যায় তাহলে কি কারে ফোন দিতেছেন আপনি? আর ঝামেলা বাড়ায় না ডাক্তার বাবু, ওগুলোকে কথা কই আর কোনো লাভ নাই তো। দাদা ভাই, রাগের বসে কোনো ভুল ডিসিশন নিস না কিন্তু। কি করতেছেন কি আপনি? আপনি ফোন খান রাখেন না, আপনি ফোন কইরেন, আপনি ফোন খান রাখেন। আরে আপনার ফোন তোমাদের করতে কেন হইব। মনে হচ্ছে বলো তো আমি রেগে আছি, টেনশন করছি বা ঝগড়া করতে হবে, কেন মনে হচ্ছে তোমাদের? ও আপনি রাগা নাই? না, লাগছি না। ও মা, তবে এতক্ষণ ধরে তুমি ওভাবে ঘুম মেরে বসেছিলে কেন? বল। আরে বাবা, তোমরাই তো বলে ঠান্ডা মাথায় সবকিছু ভাবনা চিন্তা করতে। আমি তো ভাবছিলাম, বলতে পারো প্ল্যান করছিলাম। আচ্ছা ময়না, তুমি তো বাংলাদেশে গিয়ে পড়াশোনা করতেই পারো, আর সে তো আমার ক্ষেত্রে এক প্রকার হারই বলা যায়, তাই না? দেখেন উপায় তো নাই। কেন? ওরা তো বললো প্রমাণ দিতে। হ্যাঁ, কিন্তু প্রমাণ খান দিবেন কোনখান থেকে যে আমরা সত্যই বিপদে আছিলাম? সেটাই তো আমাদের জোগাড় করতে হবে, সেই প্রমাণটাই তো খুঁজতে হবে, যে করে হোক আমাদের খুঁজতে হবে প্রমাণটা। মা, ওরা প্রমাণ চেয়েছে তাই না? বেশ, ওদের আমি প্রমাণ দেব। এই তো দাদাভাই জেগেছে। চুপ করুন। না, প্রমাণ দিবি বুঝলাম, কিন্তু প্রমাণটা জোগাড় করবে কি করে? দেখো না কি করি। তুমি আগে কও না, তুমি কাগজগুলো পাইছো? মারে, আমি ওই অফিসারের পা ধরতে বাকি রাখছি। হ্যাঁ হ্যাঁ, পেশাল পাঠতাছে। আমার তো থানায় যাওয়া মানা, আমি কি করু মোহন, আমার কিছু করণের নাই, আমার ছুটি চলতাছে। কত কথা। হ্যাঁ হে কাগজ খান কপি কইরা দিব না? হ্যাঁ না দেখ, থানায় তো আরো পুলিশ আছে। হ্যাঁ আছে, কিন্তু আমার মন কইতাছে হ্যাঁ তাকে শিখাইয়া দেব। আর দিতাছি কইয়া যদি একদিন কাইটা যায় তাহলে আর কি হইব ওই কাগজ দিয়া? তুমি তুমি আমার এসপি দাদার লগে কথা কও না। হ্যাঁ থাকলে কি আমি এত ছুটতাম? তুই জামাইরে ফোন খান দে তো, দেখি দেখি আর কি করণের উপায় আছে, একবার কথা কই ওর লাগে। হ্যাঁ বাবা, তুমি ফোন খান ধরো, আমি ডাকতেছি। খারাপ ডাক্তার বাবু, ডাক্তার বাবু একবার উপরে আসেন না। হ্যাঁ আরে তুই জানা ফোন খান লইয়া। আচ্ছা বাবা, ওইটাছি তুমি সে কইরাই হোক কাগজগুলো কিন্তু জোগাড় দাও, না হলে আমি না ভর্তি হইতে পারবো না। আর ডাক্তার বাবু তো হেরে যায়। আমি গুঞ্জার মা বলছি। আমি রাখি কেমন? না দাঁড়ান, ফোনটা কাটবেন না। না, ফোন কেন কাটবো? ফোন কেন কাটবো? কেমন আছেন দিদি? কতদিন দেখা হয়নি না? ভালো। আর একটা কথা বলি, আপনি একটু ভালো থাকার চেষ্টা করুন না। উমা, এবার বলছেন কেন? আমি তো খুব ভালো আছি, খুব ভালো। বাংলাদেশ গেছিলাম না, খুব ভালোই তো আছি। তাহলে এবার আমাদের একটু ভালো থাকতে দিন। এরকম কথা বলছেন কেন? কেন বলছি বুঝতে পারছেন না? না, আমি ভাবতাম
রোদ্দুরের বাড়ির সমস্ত খবর গুঞ্জাকে কে দেয় এখন বুঝতে পারলাম, সেটা আপনি। কেন এত উস্কাচ্ছেন ওকে? কি বাবা, কি বললো না আপনার আমাকে নিয়ে? আমি কেন উস্কাতে যাবো? আমি কেন উস্কাতে যাবো? আমি কত বড়, কতটুকু মেয়েটাকে উস্কায় বলো? আমার মেয়ের মাথা তো এমনিতেই খারাপ, আর আপনি আরো খারাপ করছেন। এ কি, তুমি আমার ফোন নিয়ে কার সাথে কথা বলছো? শুনুন, আমি একটা কথা আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি। কি বলুন? এই যে আমার মেয়ের ফোনে রোদ্দুর আর ময়নার সমস্ত কথা আপনি জানান, এটা যেন বন্ধ হয় ইমিডিয়েটলি। আর আপনি ফোন করবেন না, বুঝতে পেরেছেন? আন্টি, আমার ফোনটা দাও। আমার ফোনটা, আরে কি ফোনটা? শুনুন, আপনি যদি আবার এরকম ভাবে ফোন করেন না, তাহলে আমি কিন্তু রোদ্দুরের সঙ্গে কথা বলতে বাধ্য হব। আর আমার তো ধারণা আপনি যে ফোনটা করেন, ফোন করে করে সমস্ত কিছু ওকে বলেন, সেটা রোদ্দুর কিংবা ওদের বাড়ির লোক কেউ জানে না, তাই না? কি হচ্ছে মা? ফোনটা আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাকে। আর ফোন করবেন না কোনোদিনও। কি হচ্ছে? কি হচ্ছে মা? এটা কি? এটা কি? আমারও তো সেটাই প্রশ্ন, এটা কি? কি এটা? মা, আমার একটা প্রাইভেসি বলে জিনিস আছে কিন্তু। ও, প্রাইভেসি? এটাকে প্রাইভেসি বলে?